হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। নিত্যদিনের মতন আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো দেখতে থাকো আমার ভিডিওটা এবং কী রান্না করছি সেটাও দেখে নাও। তো আমি প্রথমে একটু তেল গরম করতে বসিয়ে দিয়ে একটু বিনসটা ভেজে নিলাম। বিনসটা কেন ভাজছি, কি করব সব কিছুই তোমাদের সঙ্গে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব বুঝে যাবে। আগের থেকে তো আর কিছু বোঝা যাবে না, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, সব বুঝে যাবে কী করছি না করছি। বিনসটাকে আমি একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আর কি করছি না করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো আমার এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আর কি করছি দেখতে থাকো বন্ধুরা। এরপরে আমি একটু বাদাম ভেজে নিচ্ছি। তো বাদামটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আর বেশি তেল দিতে হয়নি, কারণ কি আগেই তেলটা অল্প ছিল, ওর মধ্যে আমার বাদামটুকু ভাজা হয়েই যাচ্ছে, তাই জন্য আমি আর এক্সট্রা করে আর তেল দিইনি। দেখতেই পাচ্ছ তোমরা যে বাদামটা আমাদের পুরো তেলই লেগে আছেই। তো হালকা করে এটাও ভেজে নেব। এরপরে আর কি করছি দেখতে থাকো। তো দেখো আমার বাদামটাও ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু তেল দিলাম। এবার একটু আমি গাজরটা ভেজে নিব, মানে হালকা করে সবই ভেজে নেওয়া হচ্ছে। তো কী কারণে এই সব সবজিগুলো ভেজে নিচ্ছি সেটা নিশ্চয়ই তোমাদের দেখার ইচ্ছা খুবই। তো দেখতে থাকো, একে একে আমি সব জিনিসই ভেজে নেওয়া কমপ্লিট করে নিচ্ছি। এবার কি করছি সেটাই দেখো। আমি যেটা করতে চাইছি সেটা আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখতে থাকো যেন ভিডিওটা দেখলে পরেই বুঝতে পারবে, মানে কম টাইমে মানুষ এরকম রান্না করে নিতে পারে, আর খেতেও খারাপ হয় না। তো কি সেটা দেখাই দিচ্ছি আমি। আর একটু অপেক্ষা করো, তাহলে সবটাই তোমাদের চোখের সামনে চলে আসবে। একটু সিম্পলই খাবার, খুব একটা বেশি না কিছু সেরকম, তবু। তো দেখো আমার এটাও ভাজা হয়ে গেল কমপ্লিট। দেখো আমার সব কিছু রেডি। এদিকে বিনস, বাদাম ভাজা, গাজর ভাজা, আর এদিকে কিশমিশটাকে ভাজার কিছু নেই, এই জন্য কিশমিশটাকে আমি ভাজিনি। কিশমিশটা ভাজলে কেমন হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম কড়াইতে আমি অল্প তেল, আর চাল ধুয়ে রেডি রেখে দিয়েছি। তো এবার আমি চালটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব। এটা আমি করব জিরা রাইস, বুঝতে পারলে বন্ধুরা। তো জিরা রাইসটা আমি কিভাবে করছি দেখে নাও। আগে লবণ হলুদ দিয়ে আমি চালটা ভালো করে মেখে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে। তারপর আমার তেলটা গরম হয়ে আসলে পরে ওর মধ্যে আমি অল্প লঙ্কা আর জিরা দিয়ে দিব। তো দেখো আমার গরম হয়ে গেছে কড়াইটা, তেলটা গরম হয়ে গেছে। তো দেখে নাও আমার এটা তো মেখে রাখা হয়ে গেছে, আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি কটা লঙ্কা আর জিরা। যেহেতু জিরা রাইস করব আগেই বলে দিলাম তোমাদের। তো জিরা রাইসটা কেমনভাবে করছি দেখো। ওটা তেলটা সম্বরা দেওয়ার পরে আমি এবার চালটা ভালো করে জল থেকে ছড়িয়ে নিয়ে আমি এবার এটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তারপরে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিব, যা যা আমি রেডি করে রেখেছিলাম। দেখো কিশমিশ দিলাম, তারপরে বিনস দিলাম, যা যা ভেজে রাখা ছিল সব কিছুই, বাদামও দিয়ে দেবো, গাজরও দিয়ে দেবো। গাজরও দিয়ে সম্পূর্ণটা ভালো করে নেড়ে চেড়ে আমি হাঁড়িতে বসিয়ে দিব জল দিয়ে। এখানে খালি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে, কারণ হাঁড়ির মধ্যে তো আর ভালো করে নেড়ে চেড়ে নেওয়া যায় না। এই জন্য আমি কড়াইয়ের মধ্যে আগে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে জিনিসটা আমি সিদ্ধ হতে বসিয়ে দেবো হাঁড়িতে। এর সাথে আর কি করব আজকে সেটাও দেখতে থাকো বন্ধুরা।
তো দেখো আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম, সম্পূর্ণটা মিশিয়ে নিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। এইভাবে তোমরা কোনোদিন করে না থাকলে করে মানে করে খেয়ে দেখিও কেমন লাগে। আমার তো এইভাবেই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর এখানে আমি অল্প আলু ভেজে নেব আজকে, ওতে সামান্য সিম্পল রান্না করলাম। আর আলু শুধুই ভাজা হবে, আর কিছু করছি না। শুধু খালি আলুটা ভাজা হয়ে গেলে পরে আমার রান্না আজকের মতন শেষ। আর কিছু আজকে করব না, কারণ ওই ভাতটাই খেতে হেভি টেস্ট হয়। তোমরাও একদিন এরকম করে দেখবে, সাথে একটু ঘি দিয়ে দিবে ভাতটার মধ্যে, দারুণ টেস্ট হবে, দারুণ। আমার আলুটা ভাজা হয়ে আসতেছে, একটু লবণ দিয়ে দিলাম। আলুটা কমপ্লিট হয়ে গেলে পরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আর ওদিকে তো আমি ভাতটা সিদ্ধ হতে দিয়েই দিয়েছি গরম জলে। তো সব মিলিয়ে আমার রান্নাটা কেমন লাগলো আজকের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কড়াইটা এত নড়ে যাচ্ছিলো কেন যে বুঝতে পারছিলাম না, কড়াইটা খুব নড়ছিল। তো যাই হোক, দেখো আমার ভাতটা সিদ্ধ হয়ে এসেছে। আর একটু সিদ্ধ হলে আমি গ্যাসটা অফ করে দেব, আর রান্নাটাও পুরোপুরি হয়ে যাবে, রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর না কালারটা হয়েছে। এইভাবে করে আমি প্রায় দিনই বানিয়ে থাকি, তো আজকে তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করে দেখালাম কিভাবে করি আর না করি। তো তোমরাও কিভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। এটার নাম হলো জিরা রাইস। তো জিরা রাইস আমি এভাবেই বানিয়ে থাকি। তো দেখো আমার আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে, এই জন্য আমি এখন হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু ভালো করে নেড়াচেড়ে নিলে আমার হয়ে যাবে। আর সম্পূর্ণ ভাজাটা হয়ে যায় তারপরেই হলুদটা দিই, নাহলে হলুদটা আবার পুড়ে যায়, আর পুড়ে গেলে কালারটাও নষ্ট হয়ে যায়, ভালোও লাগে না দেখতে। সেই জন্য আমি সবার পরে হলুদটা দিই। তো দেখো আমার ভাজা প্রায় হয়ে এসেছে, আর একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, তাহলে দারুণ হবে। দেখো কমপ্লিট প্রায় হয়ে এসেছে, আর একটু নেড়েচেড়ে নিলেই আমার হয়ে যাবে, হলুদের গন্ধটাও চলে যাবে। আর এদিকে দেখো আমার ভাত রেডি। আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে। তো সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।